পাতা। এই সময় অসময় তবু বদলালো কই তোমার গন্ধ মেলার বই, তবু বদলালো কই আমার শহরের মানুষ আর মানুষের মনে বইয়ের শহর। সেই চিরচেনা রূপে আজও চলছে অমর ২১শে বইমেলা ২০২৫। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, আর সাথে আছি আমি ফারজানা লিনা। দর্শক, আজও কিন্তু প্রতিদিনের মতোই বইমেলা শুরু হয়ে গেছে এবং বইমেলায় দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সেই বিকেল থেকে শুরু করে, সেই সকাল থেকে শুরু করে, যেহেতু ছুটির দিন ছিল, একেবারে এখন কিন্তু কিছুটা সন্ধ্যা, বলা যায় যে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। এই সন্ধ্যা নামার আগ মুহূর্তটাতেও কিন্তু দর্শকের আনাগোনা বাড়ছে। যারা বই পাঠক রয়েছেন, যারা দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু আসছেন। এবং এই যে দর্শনার্থীরা, তাদের মধ্যে বলতে হয় যে একদিকে যেমন আপনি হাঁটতে হাঁটতে দেখা মিলবে আপনার শিশুর হাত ধরে বাবা মা তারা হাঁটছেন তাদের সন্তানকে এই যে মুঠোফোনের আধিক্য, প্রযুক্তির আধিক্য, সেখান থেকে বেরিয়ে বইয়ের সাথে যোগাযোগ করে দেবার জন্যই তারা সন্তানকে নিয়ে আসছেন। আবার হাঁটতে হাঁটতে আপনি কোথাও দেখে ফেলবেন যে হয়তো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তার পুরনো স্মৃতি রোমন্থন করছেন, হাঁটছেন, বইয়ের মধ্যে বইয়ের পাতায় হাত বোলাচ্ছেন আর মনে মনে ভাবছেন পুরনো কোনো দিনের কথা। এভাবেই কিন্তু বইয়ের জগতে এসে মানুষ হারিয়ে যাচ্ছেন, নস্টালজিক হয়ে যাচ্ছেন, স্মৃতিতে নিজের যেই পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করছেন। আবার কেউ কেউ বন্ধু বান্ধবীকে নিয়ে আসছেন, পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। এক চিন্তার যে একটা জগৎ, সেই চিন্তার জগৎকে নিজেদের মধ্যে যেমন ধারণ করছেন এবং সেই নিজেদের ভেতরের ধারণকে, সেই চিন্তা জগৎকে নিজেদের কাছের মানুষদের মধ্যে ছড়িয়ে দেবার জন্যই কিন্তু তারা এই বইমেলায় আসছেন। আর এই যে বইমেলা, প্রতিদিনের আয়োজনেই কিন্তু আমরা একটা বিশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়বস্তু প্রতিদিনই যেমন একটা তাৎপর্যপূর্ণ বিষয় থাকে, আজকে আমাদের তেমনই একটি বিষয় নির্ধারণ হয়েছে। সেটি হচ্ছে সঙ্গীতে জীবনের গল্প। এমনই এক গল্প, যে গল্পকে উপেক্ষা করার কিংবা কোনোভাবেই অবহেলা করার সুযোগ আমাদের নেই। কেননা সঙ্গীতকে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় পাওয়াটা খুবই দুষ্কর। কেউ যদি নিজে স্বীকার নাও করেন, তিনিও আসলে অবচেতনে সঙ্গীতকে ভালোবাসেন। সঙ্গীত বিমূর্ত চিন্তাকে মূর্ত করে তোলে, নিমেষেই আপনাকে হারিয়ে নিয়ে যাবে পুরনো কোনো দিনে। সঙ্গীত একদিকে যেমন শক্তিশালী আবেগকে জাগ্রত করে, অন্যদিকে আপনাকে ভাবনার জগতে হারিয়ে যেতে সাহায্য করবে, আপনার ভেতরে কাজের প্রতিভাকে বাড়িয়ে দেবে, আপনার সৃষ্টিশীলতাকে জাগ্রত করবে এবং আপনার স্মৃতিকে সংরক্ষণ করতেও কিন্তু সঙ্গীত এক দারুণ জাদুকরী প্রভাব রাখে। আর যে কারণে আমাদের দিনের প্রায় বলা যায় যে প্রতিদিনই সঙ্গীত কোনো না কোনোভাবে আমাদের সাথে আছে। সেটা হোক পাখির কলকাকলি, হোক শিশুর কান্না। এবং বলা হয় যে সঙ্গীত হচ্ছে, শিশুর কান্না হচ্ছে সঙ্গীতের আদিমতম রূপ। সেই শিশুর কান্না থেকে শুরু করে কিন্তু সঙ্গীত ধীরে 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 মোহনীয় রূপ পেতে পেতে আজ এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে সঙ্গীত আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা আমাদের হতাশাকে, দুঃখকে, জড়াকে যেমন সঙ্গীতের মধ্যে বিলিয়ে দিতে চাই, একইভাবে কিন্তু আমরা সঙ্গীতের মধ্য দিয়ে আবার কখনো বিপ্লবের মাঝে হারিয়ে যাই, কখনো আমাদের রাষ্ট্রীয় কোনো শঙ্কা কিংবা যে কোনো ধরনের বাধা বিপত্তি আসলে আমরা কিন্তু সঙ্গীতের মাধ্যমে এক হই। আমরা যদি পেছনে তাকাই, আমাদের বড় বড় যে বিপ্লব ছিল, সেই সময় কিন্তু সঙ্গীত আমাদেরকে জাগ্রত করেছে, আমাদের মাঝে আমাদের উদ্দীপনাকে জাগিয়ে তুলেছে। আবার সেটা বলতেই হয় যে প্রেমিক প্রেমিকার মন সঙ্গীত ছাড়া আসলে কোনোভাবেই প্রেম বলা যায় না। যে প্রেম আর সঙ্গীত, এই দুটো ব্যাপারকে কিন্তু আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। যেই মনে প্রেম আসবে সেই মনে সঙ্গীত থাকবে। তো এভাবে আসলে সঙ্গীত আমাদেরকে প্রতিদিন বৃদ্ধ করছে, আমাদেরকে নতুন নতুন চিন্তা চেতনায় উদ্দীপিত করছে, আমাদের জীবনকে শুদ্ধ করে তুলছে। আর এভাবেই কিছু মানুষ কিন্তু আমাদের জীবনকে যেমন সমৃদ্ধ করে তুলছেন, কিছু শিল্পী আছেন যারা একইভাবে তাদের যেই শিল্প চেতনা, তাদের ভেতরের যে সৃষ্টিশীলতা, তা দিয়ে আমাদেরকে যুগে যুগে কালে কালে সমৃদ্ধ করছেন। তাদের গান দিয়ে আমাদেরকে অনেক বেশি আনন্দিত করছেন এবং মোহিত করছেন। যে কারণে শিল্পীদেরকে আসলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা বিশেষ জায়গায় রাখতেই হয়। কেননা এই ক্ষেত্রে যদিও এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে, কিন্তু মোটা দাগে বলতে গেলে গান কিন্তু সবারই পছন্দ। আর এই যে পছন্দের গান নিয়ে আমাদেরকে বিভিন্ন শিল্পীরা আমাদের পছন্দের তালিকায় থাকেন। হতে পারে কখনো আমাদের একটু হালকা মেজাজের গান ভালো লাগে, কখনো একটু প্রকৃতির সাথে যায় এমন গান। আবার প্রেক্ষাপট ঘিরেও কিন্তু গানের রুচির পরিবর্তন হয়, অর্থাৎ একজন মানুষ কিন্তু সময় ভেদে
সবসময় কিন্তু গানকে ভালোবাসতে পারেন। গানের প্রতি যে আগ্রহ আকর্ষণ সেটি আসলে মানুষের উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আর তাই সঙ্গীত আমাদের জীবনে সবসময় আছে, থাকবে, এবং সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের যে হতাশা, দুঃখ, জড়া, ক্লান্তি সেসব থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদের জীবনের যে উদ্দীপিত হবার যে শক্তি সেটাকে কিন্তু আমরা সঙ্গীত থেকে নিয়ে আসব। তো এই যে সঙ্গীতের মানুষ আছেন যারা সঙ্গীত সৃষ্টি করে যাচ্ছেন প্রতিনিয়ত, সেই মানুষদেরকে নিয়েও কিন্তু আমাদেরকে বলতেই হয়। যখনই আমরা সঙ্গীত নিয়ে কথা বলবো তখনই কিন্তু সঙ্গীত যারা সৃষ্টি করছেন, যারা গান গেয়ে যাচ্ছেন, সেই মানুষদেরকেও আমরা উপেক্ষা করতে পারবো না। তারা আমাদের সাথে যেমন মিশে আছেন তাদের সঙ্গীতের মাধ্যমেই। তো আমরা এই সঙ্গীতের কথা বলতে বলতেই আমাদেরকে সঙ্গীতকে যারা সৃষ্টি করে যাচ্ছেন প্রতিনিয়ত নিজেদেরকে সঙ্গীতের মাধ্যমে তাদের চিন্তা, তাদের দর্শনকে সঙ্গীতের মাধ্যমে বিলিয়ে দিচ্ছেন, তাদের কথাও কিন্তু আমাদেরকে বলতে হয়। আর আমাদের আজকের আয়োজনে তেমনই একজন অতিথি থাকবেন। আমাদের পরবর্তী যে অংশ রয়েছে সেখানে আমার আরেক সহকর্মীও যুক্ত হবেন আমাদের আরেকজন অতিথিকে নিয়ে। তিনি আর কেউ নন, তিনি ফাহমিদা নবী, যার কথা আসলে আলাদা করে আর খুব বেশি বিশেষায়িত করার বোধহয় খুব বেশি দরকার নেই, কেননা সেই বিশেষণ কিংবা তার সাথে আলোচনাগুলো আমরা আমার সহকর্মীর কাছ থেকেই জানবো। তবে এই শিল্পীর গানও কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি এবং বিভিন্ন সময়ে দীর্ঘ একটি সময় জুড়ে তিনি আমাদের মাঝে আছেন, তার গান দিয়ে আছেন এবং সামনেও তিনি আরও সুন্দর সুন্দর গান দিয়ে আমাদেরকে উদ্বেলিত করে যাবেন, আমাদেরকে তার সুরের মূর্ছনায় ভাসাবেন। তো আমরা এখন আমাদের পরবর্তী যে অংশ সেই অংশটি নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী নেওয়াজ শুভ। তিনি আছেন আমাদের মাঠেরই আরেক প্রান্তে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের অতিথি শিল্পী ফাহমিদা নবীকে নিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী নেওয়াজ শুভর কাছে। সঙ্গীত যেন জীবনের এক সুরেলা আয়না, যার প্রতিটি নোট জীবনের কথা বলে। সঙ্গীত মানুষের জীবনে এমন এক প্রভাব ফেলে যে মানুষ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে মানুষ এই সঙ্গীতের মধ্যে দিয়ে নিজের জীবনের গল্পকে খুঁজে পান। সঙ্গীত আমাদের এমন এক অনুভূতির নাম যেটি আমাদের জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে। সঙ্গীত যেমন আমাদের সুখের বহিঃপ্রকাশের এক মাধ্যম, সঙ্গীত আমাদের দুঃখ ভারাক্রান্ত মনের হৃদয়ের সেই আকুল যে ভাষা আছে সেটিও প্রকাশের একটি মাধ্যম। কিন্তু সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করা যায় না এমন জিনিস আসলে আমাদের পার্থিব জীবনে খুবই কম আছে। সঙ্গীত যেভাবে আমাদের জীবনকে ঘিরে রেখেছে, সঙ্গীতের প্রতিটি শাখা আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে মানুষ জীবনের অনেক না বলা কথা থাকে, তারা প্রত্যেকেই হতে পারে যে প্রিয় মানুষ বা কাছের মানুষের কাছেও তার সেই ভালো লাগার, ভালোবাসার কথা বলতে পারে না। কিন্তু সঙ্গীত এমন একটি মাধ্যম যে মাধ্যমে আসলে মানুষ তার মনের ভাষাকে অন্য মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারে। প্রত্যেকের হৃদয়ে পৌঁছে দেওয়ার মাধ্যমই হচ্ছে সঙ্গীত। আজকে আমাদের আলোচনার বিষয় সঙ্গীতে জীবনের গল্প। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী, আমাদের বরেণ্য সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। আমি ফাহমিদা নবী আপাকে আমন্ত্রণ জানাতে চাই। আপা, শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের আজকের আলোচনার বিষয় রাখা হয়েছে সঙ্গীতে জীবনের গল্প। আপনি তো জীবনের দীর্ঘ একটি সময় সঙ্গীতের সঙ্গে পার করলেন, তো আসলে এই সময় এসে আপনার উপলব্ধিটা কেমন হচ্ছে, যে কি মনে হচ্ছে নিজের জীবনকে ঘিরে, কতটুকু নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারছেন? সুরে সুরে বলবো নাকি? যেহেতু গানের মানুষ, প্রথমে আমরা একটু সুরের আবেশ থাকবে এমন কিছুই শুনে আসি, আমাদের সময়ের দর্শকরাও সেটা শুনতে পছন্দ করবে। দেখো পাল্টে গেছে এ শহরের চিত্র, পাল্টে গিয়েছো তুমি। দেখো পাল্টে গেছে আজ রাজার নীতি, শুধু পাল্টাতে পারি না আমি। এইরকম আর কি। ধরো জীবনে গান, জীবনের গল্প, জীবনের উপলব্ধি সব কিছুই একে অপরের সাথে ভীষণভাবে জড়িত, একে অপরের জন্য। জীবন ছাড়া গান, গান ছাড়া জীবন আমার কাছে একেবারেই মানে রাখে না। তো এই তো এভাবেই পথ চলছি। পথ চলতে চলতে এই বই চলে আসলো হাতে, মানে লিখে ফেললাম একটা বই আর কি, অনেক সাহস করে। আমরা তো বইয়ের মাধ্যমে আপনার জীবনের গল্প জানবো, আজকে আমরা আপনার জীবনের গল্প শুনবো। তবে আপু, এখন একটু পেছনে ফিরে যেতে চাই।
যদি আপনার বাবার প্রসঙ্গে আসি, মাহমুদুর নবী, তারা যেভাবে আসলে সঙ্গীতের সঙ্গে নিজেদের জীবনকে যাপিত করেছেন, তাদের সেই যাপিত জীবন আপনার জেনারেশনের একটি দেখেছেন, আপনি বর্তমান প্রজন্মকেও দেখছেন না। আসলে তখন যেভাবে সঙ্গীতের সঙ্গে মানুষের জীবনটা ছিল, জীবনটা জড়িয়ে ছিল, এখন এই তরুণ প্রজন্মের মাঝে কি আসলে সেটা দেখতে পান কিনা? আমরা তো আসলে আমরা ভাই বোন আজকে এখানে তো মনে হয় যে পঞ্চম, তুমি কিছু বলো তো, তরুণ প্রজন্মের জন্য কিছু বলো। তরুণ প্রজন্ম বা যে কোনো প্রজন্মই আমার মনে হয় মানে গান বুঝতে হলে যারা আগে থেকে গান করে আসছে পুরনো প্রজন্মকে জানতে হবে, তাহলে প্রজন্মটা কিছু শিখে নিজের শৌখিনও কিছু প্রকাশ করতে পারবে গানের মাধ্যমে। পুরনো জিনিস না শুনলে নতুনভাবে তো কিছু ক্রিয়েট করতে পারবে না। এই গান অনেক বড় বিষয়। আপু, আমি আপনার কাছে একটু জানতে চাই যে জীবনে অনেক গান করেছেন, আপনার পছন্দের গান করেছেন, অনেকগুলো হতে পারে যে গান করতে হয়েছে, করেছেন, কিন্তু এমন কোনো সুর যেটি আপনি এখনও খুঁজছেন, যেটা আজ অবধি আপনি খুঁজে পাননি? এই খোঁজা কিন্তু শেষ হবে না, কারণ আমার বাবাও গান করতে করতে খুঁজতে খুঁজতে বলেই গেছে যে এখনই হয়নি গাওয়া এমন কোনো গান যে গানে নিজেরই কেঁদে ওঠে প্রাণ। তো এরকম গান আসলে খুঁজতে হবে, কারণ যে মানুষ সৃষ্টিশীল তার কিন্তু কখনো খোঁজ শেষ হয় না। তো আমাদের শিখতে হবে এবং চলতেই হবে শিখতে শিখতে। তো আমার মনে হয় যে আমি সেই গান খুঁজছি, নিশ্চয়ই পাওয়া যাবে, বা হয়তো বা ওই খোঁজটা রয়েই যাবে। আপু, এবার একটু জানতে চাই যে আপনার এই দীর্ঘ সময়ে, দীর্ঘ ক্যারিয়ারে আপনার জীবনের উপলব্ধিটা কি হলো? উপলব্ধি প্রতিদিনই তো উপলব্ধি হয়, আর উপলব্ধিগুলোই আমি লেখার চেষ্টা করি। জীবনের একটাই উপলব্ধি আমার খুব বিশেষ করে নাড়া দিয়েছে, যেটা হলো যে আমার মা বলে যে শান্তির চেয়ে স্বস্তি বড়। স্বস্তি আর কষ্টের মধ্যেই থাকে স্বস্তি। তো সেটাতে আমার ভেবেই আমরা দেখেছি যে আমাদের পরিবারের সবাই আমরা খুব অল্পতে চলার চেষ্টা করি এবং সম্মান মানুষকে দিয়ে নিজের সম্মানটা রেখে চলবার চেষ্টা করি। এই সম্মান, ভালোবাসা এবং অল্পে তুষ্ট থাকা, এই বিষয়টা যদি থাকে তাহলে মানুষ আসলে মানুষ হয়ে, মানবিক হয়ে চলতে পারে, মানুষকে মানুষ মনে করতে পারে, ভালোবাসতে পারে। আমরা তো জানি যে গান মানুষের কথা বলে, জীবনের কথা বলে, গান মানুষকে অনুপ্রাণিত করে। গানের মাধ্যমেই আসলে আমরা সকল দুঃখ কষ্ট ভুলে যেতে পারি, আবার আমাদের আনন্দের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশও করতে পারি। তো একটা সময়, যেহেতু আপনি গানের মানুষ, আপনার কাছে অবশ্যই জানতে চাইতে ইচ্ছে করছে, সিনেমায় কিন্তু আমরা দেখেছি যে জীবনমুখী অনেক গান হতো যা মানুষকে অনুপ্রাণিত করতে প্রতিনিয়ত, কিন্তু এই সময়ে এসে আমরা একটু জীবনমুখী গানের চেয়ে দর্শক বা শ্রোতারা খুব তাড়াতাড়ি লুফে নিবে এই ধরনের গানের আধিপত্য একটু বেশি দেখি। আপনি কি এই বিষয়টা দেখেন কিনা? মানে আইটেম গান হতে পারে, সিনেমায় যে গানগুলো হয় আর কি। দেখো, আমি দেখেছি যত গান আমার বাবার সময় থেকে শুরু করে যত গান আমি দেখেছি, যে গানের অর্থ আছে, যে গান মানুষকে হৃদয়ে টানে এবং বেদনা আছে, সেই গানগুলোই কিন্তু মানুষের কাছে যায়। সাময়িক এই হইচই অর্থহীন কথা দিয়ে মানুষকে কখনো টানা যাবে না, হৃদয়ে রাখা যাবে না। আমি কারো হৃদয়ে বাস করতে পারবো না। একজন শিল্পীর যে কাজ, সেভাবেই চলতে হবে। ভালো গানই গাইতে হবে, ভালো কাজই করতে হবে, ভালোই বলতে হবে, ভালোই জানতে হবে। ভালো ছাড়া একটা ভালো গান মানুষ করতে পারবে না। ভালো বিষয়টা না থাকলে একটা শিল্পী বড় শিল্পী হতে পারে না, পারেই না। এবং এই টিকটক অস্থিরতা দিয়ে আসলে জীবনে কিছু হবে না। সিনেমায় গানের ক্ষেত্রে এই জীবনমুখী গানগুলো মিস করেন কিনা? হ্যাঁ, সিনেমাতে তো অনেক কাহিনী থাকে, একটা ছোট্ট কাহিনীকে অনেকগুলো ক্যারেক্টার থাকে। তো সেখানে যদি একটা সত্যিকারের একটা রোম্যান্টিক গান এবং একটা জীবনধর্মী গান না থাকে, তাহলে সেই ছবিও তো মানুষ মনে রাখবে না। আজকে দেখবে, কালকে ভুলে যাবে। আর এখন তো তাই হচ্ছে, সিনেমার কোনো অর্থ নাই, কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে জাম্প করলো, কোথায় এগিয়ে চললো, কোনো কিছু ঠিক নাই। তো একটা তো গল্প হতে হবে। আমার আজকের যে জীবন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার তো ছোটবেলা ছিল,
আমার একটা মধ্যবেলা ছিল, আমি এখন যেই জায়গায় আমি আছি, এই যে সামিনার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, ওদের যে ওরা কি শিখছে, ওরাও সেটাই শিখছে, আমরা যা পরিবার থেকে শেখাচ্ছি, এবং শিখে শিখে সেই জায়গাটায় আমরা দাঁড়াবার চেষ্টা করছি, যাতে করে মানুষ আমাদেরকে দেখে বলতে পারে যে না, একটা পরিবারকে দেখেছি। সিনেমাও তো তাই, একটা পরিবারের গল্প বলে। তো সেখানে যদি পারিবারিক একটা অ্যাটমসফিয়ার একটা সিনেমাতে না দিতে পারি, শুধু মারামারি দিয়েই কি ছবি হবে? সেখানে গল্প থাকতে হবে, বেদনা থাকতে হবে, আর দুঃখ ছাড়া আমার মনে হয় না সুখ হয়। আপা, আমরা আপনার হাতে বই দেখতে পাচ্ছি, ফাহমিদা নবীর ডায়েরি, যেখানে আপনার জীবনের গল্প আমরা খণ্ডিত অংশ হলেও পাবো। তো হঠাৎ করে আসলে কেন মনে হলো যে আমার এটা বই আকারে আমি প্রকাশ করব, বা এই বই প্রকাশের পেছনে আপনার ভাবনাটা কী ছিল? আমি আসলে লেখা শুরু করেছিলাম, আমার বাবা খুব গল্প লিখতেন গানের পাশাপাশি, অনেক ভালো। আমার বাবার হাতের লেখা, আমার মা একজন শিক্ষিকা, আমার মা লিখতেন ডায়েরি, আমি এগুলো দেখতে দেখতে আমিও লিখতাম। তো আমার লেখার এই অভ্যাসটা চলছিল এবং আমি সব কিছু লিখতাম। তারপরে একটা পেজ বের করলাম, ফাহমিদা নবীজ ডায়েরি, আমার একটা ফেসবুকে পেজ আছে। সেই পেজে আমি যখন আমার উপলব্ধিগুলো, প্রতিদিনের না বলা কথাগুলো, না ভালো লাগা বিষয়গুলোকে ইতিবাচক একটা রূপ দিতে চেষ্টা করলাম, তখন দেখলাম আমার অনেক পাঠক, আমার গানের যেমন ভক্ত আছে, আমার পাঠক তৈরি হলো। এবং একটা পর্যায়ে গিয়ে সবাই বললো, আপনার গানের পাশাপাশি আপনার বই পড়তে ভালো লাগে, আপনার লেখা পড়তে ভালো লাগে, এবং আমি ইন্সপায়ার্ড হই, আমরা স্বপ্ন দেখতে পারি। তখন আমাকে অনেকেই বলল যে বই বের করেন। তখন এই শব্দশিল্প শরীফুল রহমান আমার কাছে আসলো, এবং সাজু, আমাদের ডেইলি স্টারের সাজু, ও আমাকে একেবারে পাণ্ডুলিপি নিয়ে হাজির, বলল যে আপা সব করে ফেলেছি, আপনি শুধু রাজি হয়ে যান, একটা বই আমাদেরকে উপহার দেন। তো আমি দেখলাম যে আমার পাঠকরাও খুবই খুশি, তারা আসলে জীবনকে নিয়ে ভাবতে চায়, ভালো কথা চায়। তো এখানে আছে একটু ভালো কথার কিছু শব্দ, এটা আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনার উপলব্ধি। আরেকটি বিষয় আমি আপনাকে একটু বলতে চাই, যেহেতু সঙ্গীত কিন্তু সব কিছুর, মানে যদি আবার বহিঃপ্রকাশের একটা মাধ্যম বলি, সঙ্গীতের যে শক্তিশালী মাধ্যম কিন্তু আসলে হয় না। তো আপনি তো সেই জায়গা থেকে কাজ করছেন, আবার যেহেতু আপনার পাঠকও আছে, আপনার লেখনী তারা পছন্দ করছে, তো সেই জায়গা থেকে আপনি লেখালেখিটা কন্টিনিউ করবেন কিনা? আমি তো লিখতেই থাকবো, কারণ আমার আজকে তেজি, মানে আমার সামিনার মেয়ে, ও বলছে তুমি তো কোথায় হারায় যাও, তুমি লিখে ফেলো কিছু। তো আমি বললাম যে হ্যাঁ, আমার না লিখলে আমার ভালো লাগে না, তো আমাকে লিখতে হয়। তারপরে আমার মাও খুব খুশি যে আমি লেখালেখি করছি, এবং আমি লিখতেই থাকবো, যেটাই আমার মনে হবে যে এখানে হয়তো একটা ভালো কিছু শব্দ মানুষকে উপকারে আসবে, আমি সেটা লিখতেই থাকবো। আমার ইচ্ছা গানের পাশাপাশি আমি এটা লিখতে থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই যে সঙ্গীতের জীবনের গল্প এটি শেয়ার করার জন্য। আমরা অবশ্যই চাইবো যে আপনার এই লেখনী এটা ধারাবাহিকভাবে বজায় থাকুক। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা শুনছিলাম সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর জীবনের গল্পের কিছু অংশবিশেষ। তিনি কিন্তু বলছিলেন যে সঙ্গীত আসলে মানুষের জীবনের সঙ্গে যেভাবে মিশে আছে, সঙ্গীত যেভাবে মানুষের জীবনকে অনুপ্রাণিত করছে, সেভাবে কিন্তু আসলে অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো কিছু সেটি কিন্তু পূরণ করতে পারে না। এই মুহূর্তে আমি আমার সহকর্মী ফারজানা লিনাকে ডেকে নিতে চাই। ফারজানা লিনা আমাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছেন। আপনাকে একটু শুরুতেই বলতে চাই, যেহেতু ফাহমিদা নবী ছিলেন আমাদের আজকের অতিথি, তিনি কিন্তু তার জীবনের একটু গল্প ছোট করে বলছিলেন। যেহেতু তারা পারিবারিকভাবে সঙ্গীতের মানুষ, এই সঙ্গীতের জীবনের গল্প তারা কিন্তু তাদের গল্পটা বলছিল। আসলে আপনার কাছে তাকে কেমন লাগে, বা তার গান আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ শুভ। আসলে ফাহমিদা নবীর কথা যদি বলি, এরকম বাংলাদেশের ইতিহাসে এরকম সাংগীতিক পরিবার এবং যারা এখনও গানের রাজ্যে বিচরণ করে যাচ্ছেন, সেরকম কিন্তু আমরা খুব বেশি পাই না। তো সেই দিক থেকে বলতে হবে যে এটা আমাদের গর্ব। একজন ফাহমিদা নবী আমাদের রাষ্ট্রের সম্পদ, কারণ তার বাবা মাহমুদুল নবী, তিনি, তার অবদান ছিল বাংলা গানের জগতে অসামান্য অবদান। তার সামিনা চৌধুরী, তিনি যেমন গান গেয়ে সবাইকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, একাধারে কিন্তু তাদের গান এভাবে আমাদেরকে এত যুগ যুগ ধরে বা অনেক বছর ধরে আমাদেরকে সমৃদ্ধ করে আসছে। লিনা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে অনেক প্রিয় শিল্পীর গান তো শোনা হয় আপনার,
তো কোন মানে আপনার প্রিয় শিল্পীদের গান আপনার জীবনকে অনুপ্রাণিত করে কিনা? অবশ্যই অনুপ্রাণিত করে। গান আসলে বলবো যে একটা মহৌষধ। একেবারে আমরা যদি যে কোনো ধরনের বিপদে আপদে থাকি, বলবো যে গানের ভান্ডার এতটাই সমৃদ্ধ, আপনি দেখবেন যে আপনার যদি মন একটু বিষণ্ণ থাকে, তখনকার গান যেমন আপনি মুহূর্তের মধ্যেই পেয়ে যাবেন। আবার আপনার মনে যদি কোনো কারণে একটু বিপ্লবী হয়ে ওঠে, আপনার ভেতরে একটু উদাত্ত চেতনা কাজ করে, আপনি কিন্তু তখনও গান পেয়ে যাবেন। তো আসলে গানের জগৎটা এতটাই সমৃদ্ধ যে এখানে আপনি কখনোই গানহীন হয়ে থাকতে পারবেন না। আপনার চারপাশে সবসময় গান বিরাজ করবে। এই যে গান আসলে যেভাবে আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, গান ছাড়া কি আসলে আমরা আমাদের জীবন কল্পনা করতে পারি? নেহায়েতই না। এবং এক্ষেত্রে আমি যদি একটু বৈজ্ঞানিক কথা বলতে চাই, যে গান কিন্তু অর্থাৎ মিউজিক থেরাপি কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম মাধ্যম। এক্ষেত্রে বলতে হয় যে গানের প্রভাবটা এতটাই বড় কিংবা এতটাই গুরুত্বপূর্ণ যে সেটা একজন অসুস্থ মানুষকে কিন্তু থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলে। অর্থাৎ আমাদের মনোজগতে যেমন গান প্রভাব ফেলে, একই সাথে কিন্তু শারীরিকভাবেও আমাদেরকে সুস্থ করে তোলে গান। লীনা, যেহেতু গান আমাদের জীবনের সঙ্গে এভাবেই জড়িয়ে আছে, আর যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় সঙ্গীতের জীবনের গল্প, আসলে আমরা আমাদের জীবনকে যদি প্রতিটি স্তরে দেখতে চাই, জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু আমরা গানের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে পারি, গানের সঙ্গে আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারি। আমরা জানি যে আসলে গান আমাদেরকে কিভাবে আত্মার খোরাক দিয়ে যাচ্ছে। তো আমরা আপনার কাছেও আজকে একটা গান শুনতে চাইবো, তবে তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিতে চাই। আচ্ছা আচ্ছা। অমর একুশে বইমেলার আজকের এই ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে, অর্থাৎ বইমেলা শুরুর পর প্রথম শুক্রবার, আমরা কিন্তু দেখছি যে এই ছুটির দিনটিতে পরিবার নিয়ে অনেকেই আসছেন এবং কি মেলা একদম কানায় কানায় যে পরিপূর্ণতা আজকে সেটা কিন্তু পেয়েছে। সো মেলার এই পরিপূর্ণতা থাকবে, সঙ্গে মেলার সব আপডেট আমরা কিন্তু আপনাদেরকে সময় মতো জানাবো। আমাদের প্রতিদিনের যে নিয়মিত আয়োজন আছে প্রাণের বইমেলা, সেটার সঙ্গে কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সঙ্গে যুক্ত থাকবো। সো আমরা আজকের মতো